হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছেন। চলেন বাংলাদেশ থেকে ইউকে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন থেকে ই ভিসা পর্যন্ত প্রক্রিয়াটা একবার বুঝে নেই। ফার্স্ট স্টেপ, অ্যাপ্লিকেশন। আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন উইথ ইউর ডকুমেন্টস। দেন 3 to 30 ওয়ার্কিং ডেজের ভিতরে, ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপরে, কোনো ইউনিভার্সিটি খুব কুইক অফার দেয়, কোনো ইউনিভার্সিটি লেটে অফার দেয়। আপনি একটা অফার লেটার রিসিভ করবেন। অফার কন্ডিশনাল, আনকন্ডিশনাল হতে পারে। অফার আনকন্ডিশনাল হওয়ার পরে আপনাকে পেমেন্টে চলে যেতে হবে। পেমেন্ট হচ্ছে এখানে দুই রকম। একটা হচ্ছে কাস্ট ডিপোজিট। কাস্ট মানে হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, যেটা ভিসা লেটারও বলা যায়, যেটা ছাড়া আপনি এমবেসি ফেস করতে পারবেন না। সো আপনার টিউশন ফি যদি 10,000 পাউন্ড হয়, তাহলে আপনার কাস্ট ডিপোজিট 5,000 পাউন্ড হতে পারে, 10,000 পাউন্ড হতে পারে, যেটা আপনার অফার লেটার লেখা থাকে। কাস্ট ডিপোজিট পেমেন্ট করার পরে কিছু ইউনিভার্সিটি ডিপোজিটের আগে ইন্টারভিউ নেয়, কিছু ইউনিভার্সিটি পরে ইন্টারভিউ নেয়। তো আপনার ইন্টারভিউটাকে অবশ্যই পাস করতে হবে, যেটাকে প্রিকাস ইন্টারভিউ বলে, যেটা ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট টু গেট দ্য কাস্ট লেটার। যদি আপনি ইন্টারভিউ পাস করেন, তখন আর দুইটি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট থাকে। সেটা হচ্ছে যে ম্যাচিউরড ব্যাংক স্টেটমেন্ট, মানে ব্যাংকটা 28 দিনের ম্যাচিউরড হতে হবে, এবং হচ্ছে যে আপনার টিবি টেস্ট সার্টিফিকেট, মানে ইউকের জন্য একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাকে টিবি টেস্ট রিপোর্ট নিতে হবে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সব জায়গায় টিবি টেস্টের সেন্টার আছে। এই সব ডকুমেন্ট যখন আপনি ইউনিভার্সিটি দিয়ে দিবেন, মানে হচ্ছে যে টিউশন ফি ডিপোজিট, প্রিকাস ইন্টারভিউ পাস করবেন, এবং ব্যাংক এবং মেডিকেলের সব ডকুমেন্ট দেওয়ার পরে তারা কাস্ট লেটার ইস্যু করবে, যেটা দিয়ে আপনি এমবিসিতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ইউকের গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে, যেটা বাংলাদেশে ভিএফএস করছে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম আপনি ভিএফএস এ বায়োমেট্রিক দেওয়ার পরে যদি আপনি স্ট্যান্ডার্ড সার্ভিস নেন, তাহলে উইদিন 4 উইকস, এবং যদি আপনি প্রায়োরিটি সার্ভিস নেন উইদিন 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্ট আপনার ইমেইলে আসবে, যেটাকে কনফার্মেশন ইমেল বলা হয়, এবং এরপরে আপনি কনফার্মেশন ইমেল পাওয়ার পরে আপনি আপনার ই ভিসা ক্রিয়েট করতে পারবেন। ইউকে বর্তমানে কোনো স্টিকার ভিসা দেয় না, ইউকের ভিসা এখন ই ভিসা। তাহলে এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন টু ই ভিসা প্রসেস। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ধন্যবাদ।